কামান্দানা হুজুর, আমি আপনার পেইনটা বুঝতেছি ককটেল 2 ট্রেইলার দেখার পর। এবং এইখানে আপনি আমার মনে হয় পরবর্তীতে আর বললেন না, সেটা হচ্ছে যে কৃতি শ্যানন। ও ভাই ভাই, মানে ককটেলের যে প্রথম পার্টটা আসছিল ককটেল, সেটা কিন্তু সাহেব আলী খান ছিল, দীপিকা পাড়ুকোন ছিল, আর পেন্টি নামের একটা মেয়ে ছিল। তো এই মুভিটা কিন্তু ভালো চলছিল ওই টাইমে। 35 কোটি টাকার বাজেটে এই মুভিটা কিন্তু প্রায় 150 কোটি টাকা পর্যন্ত ইনকাম করছে। আর এখন যে মুভি আসতেছে ককটেল 2, এখানে আমরা জানি শাহিদ কাপুর আছে, এরপরে আছে রাশমিকা মান্দানা, তারপরে আছে হচ্ছে কৃতি সেনন। এবং ভাই মানে আমি আমি জাস্ট মানে ফাকড আপ এটা কেন? কারণ শাহিদ কাপুরকে এখনও দেখতে মনে হয় যে 25-26 বছরের একটা বাচ্চা, আর আমাদেরকে দেখতে মনে হয় যে আমরা বুড়ো হয়ে গেছি। ঠিক আছে, মানে কি ফিটনেস ভাই! শাহিদ কাপুর এটা আলাদা ব্যাপার, ঠিক আছে। আর কৃতি সেনন তো এখানে বোল্ড লুকে আসেই, ঠিক আছে, লম্বা 6 ফিটের কাছাকাছি। আর রাশমিকা মান্দানা তো আছেই। এবং যতটুকু আমরা নিউজ পাইছিলাম এখানে, এটা এটা একটু ডার্কে যাবে। ডার্ক বলতে হচ্ছে যে প্রথমে দেখাইছিল যে কৃতি সেনন এবং হচ্ছে রাশমিকা মান্দানা, এদের মধ্যে একটা লেসবিয়ান একটা সম্পর্ক দেখাবে। আই ডোন্ট নো এটা কতটুকু ট্রু, এটা তো মুভি আসলেই বোঝা যাবে। এবং শাহিদ কাপুরের সাথে হয়তো এখানে দেখা যাবে যে শাহিদ কাপুরের সাথে রাশমিকা মান্দানার হচ্ছে ফার্স্ট পার্টে একটা লাভ স্টোরি থাকবে, সেকেন্ড পার্টে হচ্ছে কৃতি সেননের সাথে একটা মানে লাভ অ্যাফেয়ার থাকবে, এবং ফাইনাল খুব একটা কনফিউশন দিয়ে একটা লাভ ট্রায়াঙ্গেল দিয়ে শেষ করবে। বাট মুভিতে যে ট্রেইলারে যে ডায়লগগুলো ব্যবহার করা হয়েছে এগুলো কিন্তু খুবই বোল্ড ছিল। কৃতি সেননের একটা ডায়লগ ছিল যে চলো আমরা তাহলে কি থ্রিসাম করবো, মানে এরকম কিছু জিনিস যেটা এখনকার জেনজি জেনারেশনকে নিয়ে লেখা। এবং এখানে আমার কাছে মনে হয়েছে যে কিছু জিনিস হয়তো দেখাবে যে বর্তমান যে আমাদের যে লাভগুলো হয়, মানে ভালোবাসাগুলো হয়, এগুলো কিন্তু আমাদের বাপ দাদার মতো না যে ঠিক আছে একজনকে পাইছে একজনকে নিয়ে আমি 60 বছর কাটাবো। ইভেনচুয়ালি আমি তো এখন দেখি যে লাভ ট্রায়াঙ্গেল না 4 ট্রায়াঙ্গেল পর্যন্ত চলে যায়, মানে একজন 4 জনের সাথে প্রেম করতেছে ভাই, মানে স্পিচলেস। কিন্তু ককটেল 2 আমার মনে হচ্ছে যে এই জিনিসটাকেই হয়তো তুলে ধরবে, যে লাভ এটা জিনিসটা আলাদা একটা জিনিস, আর লাইক আলাদা জিনিস, আর টাইম পাস আলাদা জিনিস, ঠিক আছে। সো হয়তো আপনার কলেজ লাইফে একজন প্রেমিকা ছিল, স্কুল লাইফে একজন প্রেমিকা ছিল, ভার্সিটি লাইফে একজন প্রেমিকা ছিল, এরপরে হয়তো আপনি যখন চাকরি ক্যারিয়ারে গেছেন তখন আর একটা প্রেমিকা হয়েছে, এরপর আপনি চিন্তা করছেন ঠিক আছে আমি এর মধ্যে থেকে যে কোনো একটা ডিসাইড করবো, এরকম কিছু হয়তো মুভিতে দেখাবে। মুভিটা আপনি ধরে রাখতে পারেন যে অলমোস্ট ব্লকবাস্টার হবে, কারণ এখানে শাহিদ কাপুর কাস্টিং নিতেছে 6 কোটি টাকা, রাশমিকা আর কৃতি এরা নিতেছে 3.5 কোটি করে নিতেছে। তো আপনি জাস্ট চিন্তা করেন যে এই মুভিটা যখন হলে আসবে, এই মুভিটা ভারতে দেখবেন যে ব্লকবাস্টার লেভেলে চলে যাবে। রিজন হইতেছে যে এখানে সবগুলো কাস্টে কিন্তু হাই কাস্টিং, 2026 সালের হাই কাস্টিং, মানে যে যারা আছে তাদেরকে নিছে, ঠিক আছে। মানে এদেরকে দেখতে মুভি কি, মুভির স্টোরি কি, ইট ডাজন্ট ম্যাটার হচ্ছে যে মুভি দেখতে আসবে বিকজ অফ 3 কাস্ট, মানে সুপার কাস্ট এখানে যাদেরকে বলতেছি আমি, এদের 3জনকে দেখতে আসবে। এবং আমি যখন ট্রেলারটা ভালোভাবে দেখতেছিলাম তখন আমার ঠিক মনে হইলো কি সুন্দর লাইভ তারা লিড করতেছে, এত সুন্দর লাইভ যদি লিড করতে পারতাম, তারা এত সুন্দর লাক্সারি একটা লাইফ লিড করে, কষ্টও করে, বাট লাক্সারি লাইফ কিন্তু লিড করতেছে, তারা বিদেশে ঘুরতেছে, গাড়ি নিয়ে ঘুরতেছে। বাট আমাদের লাইফটা দেখেন, 9টা-5টা লাইফ, অফিস করে আসি, ভ্যাকেশনের কথা বললে, ভ্যাকেশন তো বাদ দেন, মেডিকেলের কথা বললেই স্যাররা চিল্লাই ওঠে। সো এই জিনিসটাই আর কি মনে হইলো যে ফ্যান্টাসাইজ মুভি আপনাকে একটা ফ্যান্টাসি দুনিয়ায় নিয়ে যাবে। এবং ককটেল 2 নিয়ে আপনি কি ভাবতেছেন অবশ্যই কমেন্ট করে জানান। এবং মুভিটা কিন্তু আপনার 17ই জুন আসতেছে। সো যারা যারা দেখবেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের ট্রেইলার নিয়ে কি এক্সপিরিয়েন্স, এবং কৃতি সেননকে নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং মুভি টুভার্সের সাথেই থাকবেন। যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তো অবশ্যই সাবস্ক্রাইব, এটা তো করতে 8 টাকা লাগে না, করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ।